নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছে সংযুক্ত কিষাণ মোর্চা। 5 দফা দাবিকে সামনে রেখে আগামী 26শে জানুয়ারি এই দেশ জুড়ে আন্দোলন শুরু হবে বা আন্দোলনে নামবে ইতিমধ্যেই ঘোষণা দিল সংযুক্ত কিষাণ মোর্চা। এমএসপির আইনি স্বীকৃতি দিতে হবে, এছাড়াও থাকছে আরো 5টা দাবি। সব দাবিকে সামনে রেখে আন্দোলন দেশের কৃষকদের। আরো একবার দিল্লি দখলের কর্মসূচি নিয়েছে ইতিমধ্যে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক দল। প্রথমেই আমরা শুনবো যে এই প্রসঙ্গে রাজ্যের কৃষক নেতা পবিত্র কর তিনি কি জানাচ্ছেন নিউজ ভ্যানগার্ডকে টেলিফোনে শুনুন। বজবয়ের মধ্যেই আমরা কর্মসূচি গত বছর ওটা পালন করেছি। মুশকিল হলো এখানে এখন সরকার যেভাবে 26শে জানুয়ারি কোনো অনুমতি দিতে চায় না, ওদের সরকারি প্রোগ্রাম আছে ইত্যাদি ইত্যাদি বলে আর কি। তারপরও আমরা 26শে জানুয়ারি একটা সময়তে আমরা দুপুরবেলার দিকে কি প্রোগ্রাম আমরা করতে পারি, এটা হবে। এটা গত বছরও আমরা করেছি। কারণটা হলো যে এবার অবস্থাটা আরো খারাপ কৃষকদের, এবং দিল্লি এবং খানুরি বর্ডারে এই যে আমাদের একজন সংযুক্ত কিষাণ মোর্চার এসকেএম এর পক্ষেই দেওয়াল জি, যিনি অনশন হরতাল আছে, আজকে প্রায় 41 দিন হয়ে গেল, ওনার স্বাস্থ্য খুবই খারাপ। এই অবস্থাতে আমরা ওই এমএসপির ব্যাপারটাই মেইন বিষয় আমাদের। এটা তো এখনো মানেনি সেন্ট্রাল গভর্নমেন্ট, বিশেষ করে মোদী সরকার। তাই তার বিরুদ্ধে আমরা এখানে কর্মসূচি গ্রহণ করব। আমরা ইতিমধ্যে আমাদের মিটিং ডেকেছি, মিটিং এর ব্যাপারটা ফাইনাল করো, তো কর্মসূচি হবে এটা জেনে রাখবো। আপনারা শুনলেন পবিত্র করের বক্তব্য। ইতিমধ্যে আগামী 26 তারিখে এই আন্দোলন দেশ জুড়ে শুরু হতে চলেছে এবং র্যালি, তার সাথে কৃষকদের কর্মসূচি থাকছে এবং বেশ কিছু দাবি, যার মধ্যে 5টি দাবি থাকছে উল্লেখযোগ্য। এবং অন্যদিকে দাঁড়িয়ে কি কি কারণ মূলত 26শে জানুয়ারি থেকে এই আন্দোলনের পেছনে, সেই সংক্রান্ত বিষয়ে কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট দা, কৃষক আন্দোলন শুরু হতে চলেছে সংযুক্ত কিষাণ মোর্চার 26শে জানুয়ারি অভিযান, কি জানতে পারছো? দেখো, সংযুক্ত কিষাণ মোর্চা কিন্তু এবারও এই বছরও কিন্তু 26শে জানুয়ারি আবার কিন্তু দিল্লি দখলের ডাক দিয়েছে। সারা রাজ্য দেশ জুড়ে কিন্তু আন্দোলনের ডাক দিয়েছে। এই বছরের যে আন্দোলন, সেই আন্দোলনের একটি অন্যতম ধরন হচ্ছে সারা দেশ জুড়ে ট্রাক্টর র্যালি করা হবে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার যে কৃষকরা রয়েছেন, তারা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন বা দিল্লি দখল করার। মানে সেদিন 26শে জানুয়ারি নীতি নিরাপত্তা ব্যবস্থা খুবই আটসাট থাকে। এর মধ্যে দিল্লি দখলে ডাক দিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিনিধিরা। ইতিমধ্যে এই আন্দোলন কর্মসূচি ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। এই আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়া যা হয়েছে তা হচ্ছে 26 জানুয়ারি দিল্লি দখল করবে এবং সারা দেশব্যাপী ট্রাক্টর র্যালি করা হবে। তাতে হয়তো আগামী 26শে জানুয়ারি কিন্তু আবার দেশে একটি একটা টান টান উত্তেজনামূলক পরিস্থিতি থাকবে। কারণ 26শে জানুয়ারি এমনিতেই নিরাপত্তার প্রশ্নে সারা দেশে আটসাট নিরাপত্তা থাকে। তার উপরে কৃষকদের ট্রাক্টর আন্দোলন, তারা মূলত যে এমএসপি ন্যূনতম যে বিক্রয় মূল্য, তার উপর গ্যারান্টি চাইছে এবার কৃষকরা। রাজ্য একইভাবে আন্দোলনের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার। কি কি দাবি থাকছে, কোন কোন দাবিকে সামনে রেখে তারা এই আন্দোলনে নামবেন? দেখো, দাবি একটাই, যে কৃষি পণ্য রয়েছে তার ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি। যে 3টি কালা আইনের কথা বলা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে, সেগুলো তো প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কিন্তু কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের যে গ্যারান্টি, সেই গ্যারান্টি কিন্তু এখনো মোদী সরকার ও বিজেপি সরকারের তরফে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কৃষকদের দেওয়া সম্ভব হয়নি। এবং সেই দাবিতেই কিন্তু আগামী 26শে জানুয়ারি যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সারা দেশ জুড়ে, সেই মূলত কৃষকদের এই ন্যূনতম যে বিক্রয় মূল্য, সেটার দাবিতেই ডাক দেওয়া হয়েছে। কৃষক আন্দোলন দেখেছিলাম, এখনো পর্যন্ত কেন্দ্রকে চাপে রাখার মতন অন্যতম আন্দোলনই ছিল এই কৃষক আন্দোলন, যেখানে চাপে পড়ে কৃষি আইনকে বাতিল করতে হয়। এবার যে আন্দোলন শুরু হতে চলেছে, এক্ষেত্রেও কি কেন্দ্র চাপে পড়ে তাদের যে দাবি রয়েছে তা মানবে, কি মনে হয়? দেখো, কেন্দ্র সরকার কতটা মানবে কি মানবে না সেটা সময় বলবে, কিন্তু এই আন্দোলনে যে কেন্দ্র সরকার আবার বিশাল রকম ভাবে চাপে পড়ছে সেটা কিন্তু নিশ্চিত। আজ এই
আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়ার পরপরই কিন্তু রীতিমতো আগামী 26শে জানুয়ারি গোটা দিন থেকে সারা দেশ জুড়ে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সে নিয়ে কিন্তু ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে। একদিকে যেমন দিল্লি ভাবছে, পাশাপাশি বিজেপি এবং বিজেপি শাসিত যে অন্যান্য রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতেও কিন্তু একই রকম ভাবে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে আমাদের রাজ্যের যে কৃষক আন্দোলনের অন্যতম নেতা পবিত্র করে বক্তব্য শুনছিলাম। পবিত্র বাবু কিন্তু একইভাবে একই বিষয় জানিয়েছেন। উনি বললেন যে গত 26শে জানুয়ারি একই রকম ভাবে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, কিন্তু রাজ্যে কি করা হয়, 26শে জানুয়ারির অনুষ্ঠান এবং নিরাপত্তার বহর দেখিয়ে কৃষক কৃষকদের কোন ধরনের আন্দোলনে অনুমতি দেওয়া হয় না। কিন্তু এই বছর সম্ভবত সংযুক্ত কিষাণ মোর্চার অঙ্গ হিসাবে রাজ্যের যে কৃষক সভা রয়েছে, সর্বভারতীয় কৃষক সভা এবং যে বাম কৃষক সংগঠন রয়েছে, তারা সম্ভবত এবার এই ধরনের অনুমতি বা অনুমতির জন্য অপেক্ষা করবে না। রাজ্যে হয়তো একটি ট্রাক্টর র্যালি বা এই ধরনের কোনো কর্মসূচি ডাক দেওয়া হবে। একই রকম ভাবে কিন্তু দিল্লিও কিন্তু সারা দেশ জুড়ে একই রকম ভাবে 26শে জানুয়ারির নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে কিন্তু এই আন্দোলনকে আটকে দেওয়ার চেষ্টা করবে। যেখানে আন্দোলন আটকে দেওয়ার চেষ্টা চলছে প্রশাসনের তরফে, তাতে একচুয়ালি স্পষ্ট যে সরকার এই জায়গায় কিন্তু কোনো না কোনো ভাবে চাপে রয়েছে। দেখো 2014 সালের পর থেকে বিজেপি সরকার রয়েছে, মোদীর নেতৃত্বাধীন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন, তারা কোনো আন্দোলনে কিন্তু তেমনটা পিছপা হননি যতটা হয়েছেন এই কৃষক আন্দোলনে। রীতিমতো আইন লাগু করেও পরবর্তী সময় প্রত্যাহার করে নিতে হয়। এই জায়গায় শুধুমাত্র যেটা বাকি ছিল কৃষকদের জন্য সহায়ক মূল্যের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি, সেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি। সেই দাবিতেই কিন্তু আগামী 26শে জানুয়ারি আন্দোলন। আরো একটা প্রশ্ন রাখবো যে সামনে রয়েছে দিল্লি ভোট, আর তার আগে এই যে কৃষক আন্দোলন, সেটা দিল্লি বিধানসভাতে ঠিক কতটা প্রভাব পড়তে পারে বলে মনে হয়? দেখো, সেটা তো এখন দিল্লি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নিঃসন্দেহে এটা প্রভাব পড়বে। কারণ দিল্লিতে যে বর্তমান সরকার রয়েছে আম আদমি পার্টি, তারা কৃষক আন্দোলনকে সমর্থন জানায়, মোদী বিরোধী আন্দোলনকে অবশ্যই সমর্থন জানায়। সেই জায়গায় তারা এই দল হয়তো নিজের মতো করে রাজনৈতিক ফায়দা তুলে নেবে। তবে বিষয় কিন্তু দিল্লির মধ্যে সীমাবদ্ধ থাকছে। দিল্লির একটি বিধানসভা নির্বাচনে কৃষক আন্দোলন হয়তো সেভাবে ইস্যু না হয়ে উঠলেও একটা প্রভাব অবশ্যই ফেলবে। কারণ কৃষক আন্দোলন নিয়ে দেখো গোটা দেশবাসী কিন্তু কৃষকদের যে আন্দোলন একই নজরে দেখে। কারণ কৃষক আমাদের, সরকারও বলে থাকেন কৃষক আমাদের অন্নদাতা। একই রকম ভাবে দিল্লির মানুষের জন্য কিন্তু কৃষক অন্নদাতাই। তো স্বাভাবিকভাবে দিল্লিতে কোনো কৃষক না থাকলেও তার যে পার্শ্ববর্তী রাজ্যগুলি রয়েছে, তোমার হরিয়ানা বা পাঞ্জাব বা উত্তরপ্রদেশের একটা ভালো অংশ, সেও ওটা অংশের লোকজনরা কিন্তু কৃষি নির্ভরশীল। তাই স্বাভাবিকভাবে দিল্লি দেশের রাজধানী, এই যে বিধানসভা নির্বাচন, তাতে কৃষক আন্দোলনের একটা প্রচ্ছন্ন প্রভাব পড়বে, যা খুবই মানে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বলে ধারণা করা হচ্ছে রাজনীতিকদের মতামত। তবে 26শে জানুয়ারি কৃষক আন্দোলন কিন্তু শুধু দিল্লি নয়, গোটা দেশে এবার প্রভাব ফেলবে। ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকারের যে ভূমিকা, তাতে কিন্তু তাই মনে হচ্ছে যে এই আন্দোলন আগামী 26শে জানুয়ারি দেশে একটি বড় খবরের বিষয় হয়ে উঠতে চলছে। তাই ধন্যবাদ তোমায় সম্রাট দা। অর্থাৎ 26শে জানুয়ারি একদিকে যখন দেশ প্রজাতন্ত্র দিবস পালন করতে ব্যস্ত থাকবে, ঠিক সেই সময় সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে শুরু হবে আন্দোলন। গোটা দেশব্যাপী ট্রাক্টর র্যালি থেকে শুরু করে বেশ কিছু কর্মসূচি রয়েছে। দিল্লি দখলের কর্মসূচি, পাঞ্জাব হরিয়ানার কৃষকদের। আর এই কৃষকদের আন্দোলনকে কিভাবে দমাবে দিল্লি, সেটাই এখন বড়সড় চ্যালেঞ্জ। তবে অন্যদিকে এই আন্দোলন, দিল্লির ভোট, সেখানে যে একটা প্রভাব ফেলবে, অন্যদিকে কেন্দ্র এখন এই সমস্ত দাবি মানে কিনা, সেটাও এখন অন্যতম দেখার বা লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে কৃষক আন্দোলন ফের একবার শুরু হওয়াকে কেন্দ্র করে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।